আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো একটি বিষয় হঠাৎ করে আমার মাথায় আসলো। এই বিষয়টা আমি আগেও শুনেছিলাম। আমি মনে করলাম যে এই বিষয়টি শুধু আমার না, আমাদের সকলেরই জানা উচিত। তো বিষয়টা আমি বলি একটু গুরুত্ব সহকারে আমার কথাগুলি শুনবেন। আশা করি ফায়দা থেকে খালি হবেন না। তো বিষয়টি হলো যে মাঝে মধ্যে কিন্তু আমরা দেখি যে বাজারের মধ্যে যে ছাগলের মাথা পাওয়া যায়, আবার শুধু কলিজা পাওয়া যায়, আবার ব্যবসা পাওয়া যায়, ছাগলের পা পাওয়া যায়। এগুলো কিন্তু সবগুলো কিন্তু একটা লোভনীয় কিন্তু এই জিনিসগুলো। আর বিশেষ করে যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে, তারা তো চোখ বন্ধ করে কলিজা কিনবেন এই কলিজা চোখ বন্ধ করে, কারণ কেজি তো 400 টাকা। আর আমরা হইলাম বাঙালি এমন, যেখানে আমরা একটু সস্তা পাই, যে জিনিসটা আমরা একটু কম দামে পাই, সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ি। এটা হচ্ছে আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য। তো একটু কি আমরা চিন্তা করছি যে এতগুলো ছাগলের মাথা আসলো কিভাবে, এতগুলো কলিজা ফ্যাপসা ছাগলের পা কিভাবে আসলো? এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকে চিন্তা না করে আমরা চোখ বন্ধ করেই চোখ বন্ধ করে আমরা এই মানে এমন মাথা হোক, কলিজা হোক, বা ফ্যাপসা হোক, বা ছাগলের পা হয়ে গেলেও আমরা কিনে নিই। আসলে এগুলো আসলো কই থেকে? তো আমি এই বিষয়টা নিয়ে একটু মাথা ঘামিয়েছিলাম। পরবর্তীতে আমি শুনছিলাম একজন বলেছিলেন, বাস্তবতার সাথে কিন্তু মিল আছে, যে আসলে যখন হিন্দুদের কোনো অনুষ্ঠান হয়, বা বিয়ের অনুষ্ঠান, বা আরও অন্যান্য কোনো অনুষ্ঠান হয়, তখন কিন্তু ছাগল জবাই করা হয়। তখন এতগুলো মাথা কি করবে? এই মাথাগুলো তখন বিক্রি করে দেওয়া হয়, কলিজাগুলো বিক্রি করে দেওয়া হয়, ফ্যাপসা বিক্রি করে দেওয়া হয়, পাগুলো বিক্রি করে দেওয়া হয়। ওইগুলো তখন বাজারে এক পাশে নিয়ে আসে, এগুলো বিক্রি করে 400 টাকা কেজি। ফ্যাপসা 400 টাকা, কলিজা 470 টাকা। যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তারা চোখ বন্ধ করে নিয়ে নেয়। তো হিন্দুদের জবাই করা আমরা গোস্ত খাচ্ছি। আর যাদের মধ্যে ঈমান নাই, যারা মুসলমান না, তারা কি কখনো আল্লাহর নাম নিবে? জবাই করার সময় কখনো আল্লাহর নাম নিবে না। আর যে প্রাণীটা জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হয় না, যে প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না, বিসমিল্লাহ বলা হয় না, আল্লাহকে স্মরণ করা হয় না, এই প্রাণী মুসলমানদের জন্য খাওয়া হারাম, এটা খাওয়া যাবে না। আর যদি এমন হতো যে মুসলমান জবাই করেছে, সে ভুলে গিয়েছে বিসমিল্লাহ বলতে, আল্লাহর নামটা সে উচ্চারণ করতে পারে নাই, এরপরও কিন্তু এমন হাদিস পাওয়া যায়, কারণ যে মুসলমানদের দিলের মধ্যে সবসময় আল্লাহ নাম থাকেই, এরপরে কেউ ফতুয়া দেন যে এটা খাওয়া যাবে আর কি, মুসলমান যদি জবাই করে, কারণ মুসলমানদের দিলের মধ্যে তো আল্লাহ থাকেই। এবং একটা মুসলমান জবাই করলে একটা খাওয়ার একটা অবকাশ কিছুটা হলে থাকে। কিন্তু যখন সরাসরি যারা কুফরের মধ্যে লিপ্ত আছে, যারা শিরকের মধ্যে লিপ্ত আছে, যারা আল্লাহকে আল্লাহ হিসেবে মানে না, সৃষ্টিকর্তা হিসেবে মানে না, এমন ব্যক্তি যখন জবাই করে, সে তো কখনোই আল্লাহর নাম তাদের অন্তরও থাকবে না, মুখে আসবে না। এমন ব্যক্তি যখন জবাই করে, এইগুলো যখন জবাই করা গোস্তগুলো, এগুলো অনেকে মুসলমান কিনে খায়। আসলে আমাদের সতর্ক হওয়া উচিত, আমাদেরকে সতর্ক হতে হবে, একটা বিষয়। আর মানে আমি এটা এই জন্যই বলতেছি যে এই বিষয়গুলো কিন্তু সহজেই কারো মাথায় আসে না। আপনারা একটু খেয়াল করে দেখবেন, বর্তমান কিন্তু এগুলো অনেক পাওয়া যাচ্ছে। আরও একটা বিশেষ সময় হয়, যখন মাঝে মধ্যে কিন্তু হিন্দুদের পূজার মধ্যে বলি দেওয়া লাগে ছাগল। যখন ছাগলে বলি দেয়, মাথাগুলো কি করবে? মাথাগুলো বাজারে নিয়ে আসে, আমাদের মুসলমানগুলো এগুলো কিনে খায়। আর পাগুলো বিক্রি করে, কলিজা বিক্রি করে, ফ্যাপসা বিক্রি করে। অথচ কিসের এগুলো? বলি দেওয়া হয়েছে, যেগুলো সরাসরি হারাম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এমন হারাম খাওয়া থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। আরেকটা বিষয় বলি, যেমন গরুর গোস্ত কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু কেনা যায়। কারণ গরু যদি কথা জবাই হয়, বা গরুর গোস্ত যদি বিক্রি করা হয়, তাহলে এতটুকু আমরা নিশ্চিত থাকতে পারি যে এই গরুটা কোনো মুসলমান জবাই করেছে। কারণ গরু তো হিন্দুরা জবাই করবে না, মুসলমান জবাই করেছে, এতটুকুতে আমরা নিশ্চিতভাবে আমরা নিতে পারি। কিন্তু ছাগলের মাংস যদি কোথাও বিক্রি হয় এভাবে, আমরা নিশ্চিত না যে এটা কে জবাই করছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার ফিতনা থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমানটাকে পাকা করা তৌফিক দান করুক, হক পথে সৎ পথে থাকার তৌফিক দান করুক, আমাদেরকে অবিচল থাকার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা বা আমি যে কথাগুলি বললাম, এটা যদি আপনারা প্রয়োজনীয় কথা মনে করে থাকেন, তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।